আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে থেকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ ৯.১ শুরু করতেছি। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক ভিডিও আকারে আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং কখনো যদি কোনো অঙ্ক সমস্যা মনে করেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই অঙ্কটি আবার সুন্দরভাবে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা আজকে থেকে এই যে ৯.১ শুরু করতেছি এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে যতক্ষণ না আমাদের ত্রিকোণমিতি শেষ হচ্ছে। আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিবেন। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির ৯.১-এ ১ নম্বরে বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রথম ক নম্বরে বলছে অর্থাৎ আমাদের এই ১ নম্বরের অঙ্কগুলা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের নির্ণয় করতে হবে। ক নম্বরে বলছে tan a এর মান সর্বদা ১-এর চেয়ে কম। এটা কিন্তু একটা মিথ্যা উক্তি, কারণ tan ৪৫ ডিগ্রির মান কিন্তু 1, tan 60 ডিগ্রির মান √3, আর √3 সমান সমান কিন্তু 1.73, যা ১-এর চেয়ে বেশি। অর্থাৎ এই প্রথম কথাটি মিথ্যা। আবার কিন্তু tan 45 অর্থাৎ ৪৫ ডিগ্রির মানও কিন্তু 1, অর্থাৎ এখানে বলছে tan a এর মান সর্বদা ১-এর চেয়ে কম হবে, কিন্তু আমাদের কিন্তু ওখানে ১ হচ্ছে, আবার tan 60 ডিগ্রির মান ১-এর বেশি হচ্ছে। সুতরাং tan a এর মান সর্বদা ১-এর চেয়ে বা 1-এর চেয়ে কম, উক্তিটি মিথ্যা। আবার খ নম্বরে বলছে cot a হলো cot ও a এর গুণফল। উক্তিটি কিন্তু মিথ্যা। cot হলো ত্রিকোণমিতিক অনুপাত, কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, এবং a হলো কোণের মান। cot a প্রতীকটি a কোণের কোট্যানজেন্টের অনুপাতকে বোঝায়। a বাদ দিলে cot আলাদা কোনো অর্থ বহন করে না। অর্থাৎ এই cot a থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে cot কিন্তু আলাদা কোনো অর্থ বহন করে না। অতএব cot এবং a এটা কিন্তু গুণফল নয়, উক্তিটি কিন্তু মিথ্যা। আবার গ নম্বরে বলছে a এর কোন একটি মানের জন্য sec a সমান সমান 12/5। এই অঙ্কটা কিন্তু আমাদের করতে হবে। আমরা অঙ্কটা করলে বুঝতে পারবো। আমরা সরাসরি অঙ্কটা করতেছি। ১-এর গ নম্বরে দেওয়া আছে sec a সমান সমান 12/5। আমরা লিখতেছি 12/5। তারপর আমরা সেককে যদি উল্টা দিই তাহলে কিন্তু আমরা জানি 1/cos হয়। 1/cos a সমান সমান 12/5। আচ্ছা, আমরা এটা লিখে দিচ্ছি। এখন আমরা উল্টায় দিলে কিন্তু cos a সমান সমান 5/12 হয়। তারপর আমরা কিন্তু cos ওই পাশে পার করবো একে রেখে, তাহলে কিন্তু cos ইনভার্স হবে। cos ইনভার্স ইন্টু 5/12। এখন আমাদের যে মানটা আসবে, যদি cos ইনভার্স 5/12 আমরা ক্যালকুলেটারে করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে 65.37। এটাই কিন্তু আমাদের a এর মান, ঠিক আছে। গ নম্বরে বলছে a এর কোন একটি মানের জন্য sec a সমান সমান 12/5 হয়। আমরা কিন্তু দেখলাম a এর মান যদি 65.37 হয় তাহলে কিন্তু sec a সমান সমান 12/5 হয়। এখন ঘ নম্বরে বলছে cos হলো কোট্যান্ডের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি মিথ্যা। cos হলো ত্রিকোণমিতিক অনুপাত কোসাইনের সংক্ষিপ্ত রূপ।